আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই আপনারা ভিডিওর থাম্বনেল ও টাইটেল দিয়ে বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজ আলোচনা করব যে আগাম ফুলকপি চাষে আমরা কাটই পোকা, কপি গাছের ও লেদা পোকা কি দিয়ে দমন করব। আজ আমি একটু ওষুধের কথা বলবো। এটা একবার সাধারণ ও কম টাকার ওষুধ, অল্প টাকার মধ্যে আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারেন। কি জন্য আমি এই খাতে এটাই ব্যবহার করছিলাম। এই দেখেন, এই গাছটা যে আপনাদের দেখাই, গতকাল কিন্তু এখন কিন্তু প্রচুর বৃষ্টি চলতেছে। এখন আরো বলে 3-4 দিন বৃষ্টিটা থাকবে। এই গাছে আমি কালকে দিছি, দেন একটা পোকা আর নাই, যা আছে যে মরে গেছে। আর কি ব্যবহার করছি সেটা আপনাদের বলাই। এই যে অ্যামামেটের ব্রাঞ্জিস দর্জিটা আমি ব্যবহার করছি। 5G করতে পারেন। 5G করলে প্রতি ডোবে আপনারা দিবেন হচ্ছে গিয়া 2 পাতা হয়ে। আর যদি 10G হরেন তাহলে 1 পাতা 18 লিটার 16 লিটার ডোব হোক আর 18 লিটার ডোব আপনারা ব্যবহার করতে পারেন। আর সাথে অবশ্যই বৃষ্টিকাল আপনারা কিন্তু এই যে স্টিকারটা ব্যবহার করবেন। এসিআই কোম্পানির আছে ম্যাজিক ড্রপ, এটা করবেন। তাহলে আমরা যেহেতু বৃষ্টিকাল, ওষুধটা দেওয়ার পর কিছুক্ষণ পরে বৃষ্টি নামতেছে, এই জন্য আমরা অবশ্যই এই আটাটা দেবো। আটাটা ব্যবহার করলে হয় কি, ওষুধটা দেওয়া মাত্র গাছটা শুষে নেয়। শুষে নিলে পারে তাহলে ওষুধের কার্যকরী ক্ষমতাটা বাড়ে। এই দেন, পোকা কিন্তু সবগুলোই মারা গেছে। এই গাছে ধরছিল আর হালকা পাতলা কেবল ধরছে, আমি দেরি হয়নি অবধি দিছি। কি জন্য, যেটুকু কাজ হোক বেশি আকার ধারণ হওয়ার আগেই আমরা সমাধান হওয়ার চেষ্টা করবো। কি জন্য, বেশি যে কোনো সমস্যাটাই বড় আকার হলে পারে সমাধান করতে কিন্তু সময় লাগে। এই জন্য আমরা অল্প যখন থাকে, এখন আমরা এই ধরনের অ্যামামেটের ব্যাঞ্জিস দিয়েই আমরা কিন্তু দূর করতে পারবো। এটা আমিও করছি এই খাতে। কিন্তু আমি এই খাতে প্রথমবার দিয়েছিলাম আমি হচ্ছে গিয়ে আপনার অটোমিটা, ওই গুদগাদি পোকার জন্য। তারপরে একবার আমি শিয়ানা ব্যবহার করছিলাম, হ্যার মধ্যেও ছিল হচ্ছে গিয়ে অ্যামামেট ব্যাঞ্জিস। এবারও কিন্তু আমি এটাই দিচ্ছি। এবং তো নাট্য কিংবা 55G কোনো ওষুধই আমি এর সাথে ব্যবহার করি নাই। মাশাআল্লাহ, কিন্তু আমার ক্ষেত্রে কোনো প্রকার ওই বড় ধরনের আক্রমণ নেই। আর সবাই দোয়া করবেন। কি জন্য, যে বৃষ্টি চলতেছে এইভাবে যদি বেশি চলে তাহলে কিন্তু পচনের বড় একটা ভয়াবহ ক্ষতির সম্ভাবনা আছে। এই জন্য আগাম ফুলকপি যেহেতু এখন আপনার এই মাস ভাদ্র মাস শেষ, এই জন্য আমরা কিন্তু অবশ্যই এইভাবে পরিচর্যা করবো। আর ড্রেনের ভিতরে জানি পানিটা না বাজে, আমরা কিন্তু আমি প্রথম থেকে আপনাদের বলছি যে ড্রেনটা আমরা অবশ্যই ক্লিয়ার রাখবো। দেন আমার ড্রেনটা কিন্তু একবার ক্লিয়ার, গাছের গোড়ায় কোনো পানি নাই ও গাছের গোড়া কিন্তু শুকনো, আর ড্রেনটা ক্লিয়ার। এরকম ক্লিয়ার রাখবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই বৃষ্টিকালেও গাছটা সুরক্ষা রাখতে পারবেন। এই জন্য যেভাবে বললাম এভাবে ইনশাল্লাহ পরিচর্যা করবেন। আর পরবর্তী আমরা বৃষ্টি থামার, এখন কিন্তু বৃষ্টি পড়তেছে, বৃষ্টি থামার পরে আমরা কি এখানে ছত্রাকনাশক দেই গাছটা ঠিক রাখার জন্য, অবশ্যই আমি ভিডিওতে আপনাদের দেখার চেষ্টা করবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আর আমার কথাগুলো ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।